फोटो बनवाने के लिए बैठे हैं। এই হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা নতুন ভিডিওতে গঙ্গাসাগর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এই মুহূর্তে আছি গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমে। তো আমি এখন কপিলমুনি আশ্রম থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমি যাব গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দির পুজো দেবো, মন্দির দর্শন করব, ভগবান দর্শন করব, আর যাব সমুদ্র সাগরের আশেপাশে একটু ঘুরতে। তো চলো গিয়ে দেখা যাক পরিবেশটা কেমন কী আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2024। দেখতে পাচ্ছ। তো চলো, এখান থেকে মেলা প্রাঙ্গণ শুরু হচ্ছে। তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবে, মেলা শুরু হচ্ছে 14ই জানুয়ারি, ঠিক আছে? আর এটা থাকবে মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত। আর এখানে দর্শনার্থী আস্তে আস্তে মোটামুটি 10 তারিখ 11 তারিখ থেকে এখানে মেলা শুরু হয়ে যাবে। মেন মেলা 14 তারিখ থেকে, কিন্তু 10 তারিখ থেকে মেলার ভাব শুরু হয়ে যাবে। তো তোমরা আসলে অবশ্যই 10 তারিখ থেকে 18-19 তারিখের মধ্যে আসবে, তাহলে পূর্ণ তিথি পূর্ণ স্নানের একটা যোগ পাবে। তো চলো গঙ্গাসাগর মেলা দর্শন করতে যাবো। কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ বন্ধুরা, অতীতে গঙ্গাসাগর আসার পথ ছিল দুর্গম, ছিল সংকীর্ণ পথ, ছিল সমুদ্র জলারাশি, ছিল ভয়ানক পরিস্থিতি। সেই পরিস্থিতি অনুকূলের মাঝখান দিয়ে ভক্তদের আসতে হতো এই গঙ্গাসাগরে। গঙ্গাসাগর কেন এত প্রসিদ্ধ, গঙ্গাসাগর কেন একটা পূর্ণভূমি, পূর্ণস্থল, সেই বিষয়ে আজকে একটু আলোকপাত করব আমি তোমাদের সঙ্গে। এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য থাকছে গঙ্গাসাগরের বিষয়ে। यूरोप में जाऊँगा, वो सब नहीं, वो सब नहीं। आपका मुँह लिया ये यहाँ पे हाथ दे रहा हूँ, आपका मुँह चला। नहीं बाबा, मैं आपका सही को नहीं है, ठीक है? মহারাজ সাগর অশ্বমেধ যজ্ঞের সময় তার একটি অশ্ব দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে চলে যায়। তারপর সেই অশ্বটি দেবরাজ ইন্দ্র কপিল মুনির আশ্রমে সেটিকে গুপ্তভাবে লুকিয়ে রেখে যায়। কপিল মুনি ঋষিও জানতে পারে না। কপিল দেব হচ্ছে ভগবানের একজন অবতার, যিনি কর্ণমুনির পুত্র রূপে আসেন। মহারাজ সাগরের ওই চুরি যাওয়া অশ্বটির খোঁজ না পাওয়ায় তার সেই অশ্বমেধ যে যজ্ঞ সেটি সম্পূর্ণ হয়নি। তাতে মহারাজ সাগর ক্রুদ্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। দেখতে পাচ্ছ আমার পেছনে কপিলমুনি সেই মন্দির। আর 2024 সালে মেলার যে প্রস্তুতি চলছে জোর কদমে। এখানে দূর দূর থেকে এখন থেকে বহু লোকজন ভক্তরা আসতে আরম্ভ করেছে। আর আগামী 10 তারিখ থেকে তো এখানে কোনো জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হবে। তো দেখতে পাচ্ছ কপিলমুনির মন্দির, এখনও মন্দিরের গেট খুলেনি, একটা গেট খুলেছে অবশ্যই। তো আমি যাওয়ার চেষ্টা করবো, আগে একটু সাগরের দিকতে ঘুরে নিই। তোমরা দেখতে থাকো গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের চারিদিকটা একবার দেখতে থাকো। অনেক খোঁজাখুঁজির পরেও তার অশ্বটি পেল না। শেষমেশে মহারাজা সাগর তার 60,000 পুত্রকে বিভিন্ন স্থানে পাঠালেন সেই অশ্ব খুঁজে আনার জন্য। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আসবে তাদের আখড়া। আর এদিকে হচ্ছে সাগর, একদম মন্দির, একদম মন্দিরের উল্টো দিকেই হচ্ছে সাগর। 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। তো চলো। আর এই মন্দিরে তোমরা যারা পুজো দেবে তাদের জন্য যে পুজোর ভগবানের যে প্রসাদ, পুজো সামগ্রী যে কেনার, এইটা হচ্ছে সেই স্টলের এরিয়া। দেখতে পাচ্ছ স্টলগুলো খুলছে। তো চলো আমরা ঘুরতে থাকি। এই একটা, ওই একটা, আর ওই সাইডে একটা, এখানে 3টে ঘর করে দেওয়া আছে, যার মধ্যে বেশ কয়েকটা করে স্টল আছে। তো চলো। আর এখানে টোটো স্ট্যান্ডও আছে, তোমরা এখান থেকে টোটোতে চলে যেতে পারো।
শেষমেশে সাগরের পুত্ররা চারিদিকে খুঁজতে খুঁজতে অবশেষে আসলেন গঙ্গাসাগরের পাড়ে কপিল মুনির আশ্রমে। এখানে এসে দেখেন তাদের সেই অশ্বটি এখানে দড়ি দিয়ে বন্ধন অবস্থায় রয়েছে। তাই তারা ভাবলেন এই সাধুই হয়তো অশ্বটি চুরি করে এখানে বেঁধে রেখেছে। এমনই সময় ভগবান কপিল মুনি তখন যজ্ঞে ব্যস্ত ছিল, ধ্যানে ব্যস্ত ছিল। আর সেই সময় সাগর মহারাজের পুত্ররা সেই গরুর বাঁধন দেখে তারা হই হুল্লোড় চেঁচামেচি করতে থাকে এবং তারা কপিল মুনি ঋষির ধ্যান ভঙ্গ করার চেষ্টা করে। অবশেষে কপিল মুনি ঋষি ক্রোধে যখন তার নেত্র খোলে তখন তার নেত্রর আগুনে ভস্মীভূত হয়ে যায় সাগর মহারাজের 60,000 পুত্র। সাগর মহারাজের 60,000 পুত্র যখন ফিরে আসছে না তখন অনেক খোঁজাখুঁজির পরে অংশুমানকে পাঠায় গঙ্গাসাগরে। তিনি গঙ্গাসাগরে গিয়ে দেখেন সেই সাগর মহারাজের 60,000 পুত্র কপিল মুনি ঋষির ক্রোধে অগ্নিভূত হয়ে এখানে প্রাণ ত্যাগ করে, এই সমুদ্রের জলে বিলীন হয়ে যায়। তারপর অংশুমান কপিল মুনি ঋষিকে সন্তুষ্ট করে তার কাছে জিজ্ঞাসা করে যে তার কাকারা পিতৃব্যরা কীভাবে আমার কাকারা উদ্ধার লাভ করবেন। তখন কপিল মুনি ঋষি তাদের একটা পথ নির্দেশ দেয়। তখন কপিল মুনি ঋষি বলে, তোমরা যদি ভগবান গঙ্গা দেবীর পাদদর্শ থেকে গঙ্গাকে যদি এই সাগরে মিলন ঘটাতে পারো তাহলেই তোমার কাকারা আবার পুনরায় এই পুণ্য লাভ করবে, তারা আবার জীবিত হবে। এই খবর নিয়ে অংশুমান ফিরে গেলেন সাগর মহারাজের কাছে। সেটাই যাওয়া মাত্রই সে গিয়ে বলে যখন, তখন সাগর মহারাজ তার রাজত্ব ছেড়ে চলে যায় গঙ্গা দেবীর আনার জন্য, গঙ্গা দেবীকে আগমন ঘটানোর জন্য। কিন্তু তিনিও পারে না, অংশুমান যান, অংশুমানও পারে না। অবশেষে ভগীরথকে পাঠায়। ভগীরথ ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তো বন্ধুরা, এই একটা এখানে গেট নাম্বার 5-6, এখানে গেট নাম্বার 3-4, আর ওইখানে গেট নাম্বার 1-2। তো তোমরা যে কোনো একটা থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ এখন দোকানপাট সব খুলছে। মার্কেট খুলছে সব আস্তে আস্তে। একটা ছোটো থেকে কিনি। মন্দির খোলে কখন? 6টায়। হ্যাঁ, কেমন নেবে আসো। অবশেষে ভগীরথ চলে যায় হিমালয়ে গিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করতে থাকে। এদিকে শ্রীকৃষ্ণ তো সবই জানতো, তাই শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গা দেবীকে নিয়ে ভগীরথের কাছে দেখা দেয়। তখন ভগীরথ বলে, আমাদের বংশপুরুষ পূর্বপুরুষ এই সমুদ্রের জলে মহারাজা কপিলদেব ঋষিমুনির ক্রোধে তারা এখানে মৃত্যুবরণ করে। আপনিই একমাত্র পারেন এই সাগরে গিয়ে আমাদের পূর্বপুরুষদের উদ্ধার করতে। তো বন্ধুরা, আমি এখন কপিলমুনির আশ্রম থেকে পুজো দিয়ে, কপিলমুনির মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমার প্রসাদটা নেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, প্রসাদটা প্যাকেট করে দিল। চলো এবার পাশে যে ছোটো পার্কটা আছে সেই পার্কে যাব, পার্কটা একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই।
এখানে রয়েছে ছোট্ট একটি পার্ক মতো বসার জায়গা দেখতে পাচ্ছ, মাঝখানে একটা ছোট পুষ্করণী, এখানে রয়েছে মা গঙ্গা, চারিদিকে বসার জায়গা। সমস্ত গঙ্গাসাগরে এরকম কয়েক হাজার মাছা, যে সমস্ত ভ্রমণার্থী, যে সমস্ত দর্শনার্থী পুণ্যার্থী গঙ্গাসাগরে আসবে তাদের থাকার জন্য সুলভে থাকার ব্যবস্থা গঙ্গাসাগর মেলার সময়। তো এই ধরনের মাছাগুলো বিভিন্ন আশ্রম থেকে করে থাকে, যেমন ভারতীয় আশ্রম, যেমন কপিলানন্দ মহারাজের আশ্রম, যেমন পঞ্চমুখী বাবা মহারাজের আশ্রম, এরকম সমস্ত আশ্রমের কর্তৃপক্ষ থেকে এই জায়গাগুলোতে এই ধরনের টেন্ট করে রাখে, যাতে সুলভে দর্শনার্থীরা ভ্রমণার্থীরা এখানে থাকতে পারে। তো যে সমস্ত দর্শনার্থীরা আছে তাদের জন্য এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে, অসংখ্য টয়লেটও করেছে সরকারের পক্ষ থেকে। একদম সাগরের পাশেই থাকার ব্যবস্থা। আর এগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার, এখান থেকে বিপদ আপদের নজরদারি চলবে। আমি এখন চলে এসেছি গঙ্গাসাগরে। মানুষ ঘুরতে আসলে যে সমুদ্রে স্নান করে সে সাগর পারে। এই সকালবেলায় যে সমস্ত দর্শনার্থীরা পুণ্য অর্জনের লোভে, পুণ্য অর্জনের আশায় সাগরে ডুব দিচ্ছে, তাদের মনের আশা পূর্ণ হোক, তাদের মনের আশা জয় হোক। তখনরা আমি জুতো পরে আর সাগর দিকে যাবো না, ঠিক আছে? আমার চরম ঠান্ডা লেগেছে, সেই কারণে স্নানও করবো না। তোমরা যারা আসবা একটু গঙ্গাসাগরের পূর্ণ তিথিতে মিলনভূমিতে অবশ্যই একটু পূর্ণ অর্জন করবা, গঙ্গাসাগরে একটু ডুব দেবা, ডুব দিয়ে কপিলানন্দ মহারাজের আশ্রমে পুজো দেবা, মনের আশা পূর্ণ করবা। তো অবশ্যই তোমরা আসো, গঙ্গাসাগর পূর্ণভূমি, পূর্ণস্থল গঙ্গাসাগর। পূর্ণ তিথিতে মকর সংক্রান্তি, প্রতি বছর না এই বছর মকর সংক্রান্তিতে হতে চলেছে ভারতবর্ষের সবথেকে বড় জনবহুল মেলা, যেটা এই গঙ্গাসাগর পশ্চিমবাংলায় হয়, দ্বিতীয় বৃহত্তম। তো অবশ্যই তোমরা এখানে আসো, এসে গঙ্গাসাগর মেলায় ঘুরে যাও আর পূর্ণ করে যাও, সমস্ত পাপ ধুয়ে যাও এই সাগরের চলে। তখন মা গঙ্গা দেবী বলে, আমাকে কে ধারণ করবে? তখন ভগীরথের প্রার্থনায় ভগবান শিব ধারণ করে গঙ্গা দেবীকে। গঙ্গা দেবীকে ভগবান শিবের জটায় ধারণ করে নিয়ে আসে এই গঙ্গাসাগরে। হরে কৃষ্ণ, গঙ্গা মায়াকে জয় বন্ধুরা। আর গঙ্গাসাগর মেলা দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে। দোকানি মগ দোকানি একসাথে ঢুকে যাবে। আমার জীবনে একটা অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমার এত গলায় মানে সমস্যা হয়েছে, ঠান্ডা লেগেছে। গঙ্গাসাগর লোকজন খুব ভালো, কারণ আমি কালকে এক দোকানে লবণ কিনতে গেলাম, যে গরম জলে গার্গিল করবো। লবণ কিনতে গেলাম, একটা 500 লবণ কিনলাম, কিনে দোকানদারকে বললাম কেটে আমাকে কিছুটা একটা প্যাকেটে দিতে। টাকা দিয়ে দিয়েছে। সে দোকানদার জিজ্ঞাসা করলো কী করবে, আমি বললাম এরকম গলা ঠান্ডা লেগেছে, যে গার্গিল করবো, আমার লাগবে অল্প একটু। উনি কী করলো, লবণটা ফেরত নিয়ে নিল, আমাকে পয়সা ফেরত দিল। ওনার ঘর থেকে আমাকে 100 গ্রাম মতো লবণ এনে দিল। আর এক দোকানে গেলাম আদা নিতে, না দাদা একটু আদাটা ক টাকা দেবো, আদাটা দিল। উনি আমার গলার সমস্যা বুঝতে পেরেছে, সেই কারণে উনি পয়সা নিল না। চায়ের দোকানে গেলাম, বললাম দাদা একটু গরম জল দাও, 5 টাকা মতো জল দিল। তারপর চা খেলাম, গরম জলে পয়সা নিল না। তা গঙ্গাসাগর লোকজন সত্যি ভালো, হেল্পফুল। অবশেষে গঙ্গা দেবী সাগরে অনয়ন করলেন। তারপর সেই সাগর মহারাজার 60,000 পুত্র জীবিত হয়ে বৈকুণ্ঠে গমন করলেন। তারপরেই গড়ে ওঠে এই গঙ্গাসাগর পূর্ণভূমি, পূর্ণস্থল, বিভিন্ন রকম তীর্থক্ষেত্র গড়ে ওঠে। তারপর এখানে যত দিন যায় তত এখানে ভক্তদের আনাগোনা বাড়তেই চলে, ভক্তদের ঢল নেমে যায়। তো প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পূর্ণভূমিতে লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্ত বহু দূর দূর থেকে আসে। তো তোমরাও আসো গঙ্গাসাগরে প্রতি বছর জানুয়ারি মাসের 14 তারিখে মকর সংক্রান্তিতে এখানে এই সাগর মেলায় আসো তোমরা এখানে। তো আজকে আমার এই প্রতিবেদনটি কেমন লাগলো, এই সত্য ঘটনাটি কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে। তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব হচ্ছে যে সমস্ত বাবা আছে, বাবাদের সব আঁকড়া এগুলো। ये तो भटकती है, आज मैं सेल्फी लेता रहता है। काय में डालता है, नेट में डालता है? हमारी वीडियो, हमारा मोबाइल नंबर ले लेते हैं। बोले आप मुँह से बोलिए, नंबर बोलिए।
आपका नाम? नंबर नंबर बताया भाई नंदू। 87 80 47 97 97 47 85 95। चलो बाबा को देख ले बच्चा, आपकी इच्छा है। आज मंगल ही मंगल है। मंगल है मंगल है। हाँ। देता हूँ। जय हो जय बाबा गंगा को। माई भगवान। हर हर महादेव। कहाँ के हो बेटे? नवद्वीप। है नवद्वीप। ये गुजरात के बाबा है, गुजराती गुजराती। ये उत्तराखंड का बाबा है। एक उत्तराखंड का है, एक बाबा जी हरियाणा के हैं, एक इलाहाबाद के हैं, प्रयागराज अच्छा राजराजेश्वरी बाबा। শুনে তো মনে হলো ভণ্ড বাবা। তা যাই হোক, ভিডিও করলাম, তাই আমি কটা টাকা দিলাম চা খেতে। ওরা বললো চা খাওয়ার টাকা দিতে, তাই চা খাওয়ার টাকাটা দিলাম। যাক, মেন হচ্ছে মানুষের ব্যবহার। আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি হয়তো দিতাম না, ভালো ব্যবহার করছে, কথা বলেছে, সেই কারণে আমি হয়তো চা খেতে টাকা দিলাম। তো চলো, কালকে সকালে রাত্রে গঙ্গাসাগর মেলায় কেমন পরিবেশ এটা তোমরা অবশ্যই দেখছো। আর তোমরা যারা গঙ্গাসাগর ঘুরতে আসবে তারা রাতে এই সমুদ্রের পাড়ে কিন্তু অবশ্যই আসবে। আর এই মার্কেটগুলো ঘুরবে, অনেক দোকান আছে, কেনাকাটা করবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো তোমরা। তো ফাইনালি আমার গঙ্গাসাগরের কোভিড আপনার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর বেল আইকন প্রেস করে অল করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।